নমস্কার বন্ধুরা। আজ আমি লতি করব, কচুর লতি। লতিগুলোকে ভালো করে ছুলিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইগুলো হলো দেশি লতি। আর সঙ্গে নিয়েছি চিংড়ি মাছ, আর তার সঙ্গে পেঁয়াজ, রসুন, ফোড়নে দেওয়ার কালো জিরা আর সর্ষে আর মগজ দিয়ে করব। তবে শুরু করা যাক। এবার আমি গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলের মধ্যে লবণ আর ভিনিগার দেব। কচুরলতিটা সেদ্ধ করার জন্য গরম জল বসিয়েছি, তার মধ্যে অল্প একটু লবণ দিলাম আর আধা ছিপি ভিনিগার দিলাম। এবার আমি কচুরলতিগুলোকে ছেড়ে দেব, জাস্ট একটু ভাপিয়ে নেব। সমস্ত লতিগুলোকে একটু ভাপিয়ে এমনভাবে সেদ্ধ করব যাতে শক্ত না থাকে আবার নরমও না হয়ে যায়। এবার ভাপিয়ে নেই। আমাদের কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এরপর আমরা চিংড়ি মাছগুলো যে নিয়েছি, চিংড়ি মাছগুলোকে ভাজা করে নেব। খুব একটা ভাজা করব না, কড়া করে ভাজা করলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। যেহেতু আমার লতিটা কম, সেই জন্য আমি চিংড়ি মাছও কম নিয়েছি। যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তাহলে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার এই চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমরা চিংড়ি মাছটা এখন উঠিয়ে নিচ্ছি। আমি এবার কড়াইতে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন, আর দিয়ে দিলাম পেঁয়াজটা কেটে রেখেছিলাম যে পেঁয়াজগুলো, এগুলো একটু হালকাভাবে নাড়াচাড়া করব। সামান্য একটু নাড়াচাড়া করার পরে আমি লতিগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম, লতিগুলো দিয়ে দিলাম। এবার এটা দিয়ে লো ফ্লেম করে এটা নাড়ব। সুন্দর করে এপাশ ওপাশ করে নেড়ে নেব। আর সঙ্গে আমি একটু টমেটো কেটে রেখেছিলাম, এই টমেটোটা দিয়ে দিলাম। টমেটো আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। লতিগুলোকে খুব সুন্দর করে হাই ফ্লেম করে নাড়াচাড়া করে এবার আমি লবণ দিয়ে দেবো পরিমাণ মতন। যেহেতু এটা শুকনো শুকনো হবে, সেই জন্য একটু বুঝে লবণটা দিতে হবে, যাতে লবণ বেশি না হয়। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। আর আমি কাঁচা লঙ্কার ব্যবহার করিনি সর্ষেটাতে, সেই জন্য আমি সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। এটা দিয়ে লো ফ্লেম করে এবার এইগুলোকে নাড়বো। আর সঙ্গে আমি চিংড়ি মাছটা যে ভেজে রেখেছি, চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। আপনারা এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেবেন, চিনি দিলে খুবই ভালো লাগে। আমি একটা সুগার ফ্রি দিয়ে দিলাম। এবার আমি এটাকে একটু লো ফ্লেম করে ঢাকনা চাপা দিয়ে দেব। এবার আমি ঢাকনাটা উঠিয়ে দেখব, আমাদের লতি একদম সেদ্ধ হয়ে গেছে। সব কিছু একদম সুসিদ্ধ হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে। এবার আমি সর্ষে আর মগজটা যে বেটে রেখেছিলাম, এটা আমি সম্পূর্ণটা দিয়ে দেবো এতে। আঁচটা কিন্তু সেই সময় সিমেই রাখবেন। এটা আমি এখন সম্পূর্ণটা দিয়ে দিলাম। ফ্লেমটাকে একটু হাই করে দিলাম, এর মধ্যে একটু লেগেছিল তাই মশলার জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা এখন নাড়াচাড়া করে দেব। সর্ষের জিনিস খুব একটা নাড়াচাড়া করা যাবে না। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। হয়ে গেছে, এটা কমপ্লিট। আমাদের লতি চিংড়ি একদম কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে এবার আমি একটু এর উপরে সর্ষের তেল ছড়িয়ে দিলাম। আর এটাকে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এরপর আমি পরিবেশন করব। আমার লতি চিংড়ি কমপ্লিট হয়ে গেছে, আমি পরিবেশন করে দিয়েছি।
আমার এই নিত্য নতুন সহজ সরল রেসিপি দেখতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই কিন্তু প্রেস করে দেবেন। আর সকলের সঙ্গে শেয়ার করার জন্য অনুরোধ রইল। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।